নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, 30 মার্চ থেকে 5 এপ্রিল এই সময়টা মিথুন রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনে এক চমকপ্রদ ও কিছু সংবেদনশীল সময় নিয়ে আসছে। এই সপ্তাহে আপনি যেমন হঠাৎ সুখের মুহূর্ত উপভোগ করবেন, তেমনি কিছু ভুল সিদ্ধান্ত বা অহংকারের কারণে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনাও থাকবে। সিঙ্গেলদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে, আর যারা সম্পর্ককে বা বিবাহিত তাদের জন্য এই সময়টি হবে বোঝাপড়া ও আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা। তাই এই ভিডিওতে আমরা জানব এই সপ্তাহে প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কোথায় সতর্ক থাকা জরুরি এবং কিভাবে সম্পর্ককে আরো সুন্দর ও স্থিতিশীল রাখা যায়। তো আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। এই সপ্তাহটি মিথুন রাশির সিঙ্গেল জাতকদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে আসছে, তবে এর সাথে কিছু সতর্কতার বার্তাও জড়িয়ে আছে। 30 মার্চ থেকে 5 এপ্রিলের মধ্যে আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে হঠাৎ করেই নতুন কারোর সাথে পরিচয় হয়ে যেতে পারে। এই পরিচয় হতে পারে শুধু আকর্ষণীয় এবং প্রথম দেখাতেই আপনি সেই ব্যক্তির প্রতি টান অনুভব করতে পারেন। এই সময় আপনার ব্যক্তিত্ব এবং কথাবার্তার দক্ষতা অন্যদের খুব সহজেই আকৃষ্ট করবে, ফলে আপনি সহজেই নতুন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। তবে এই আকর্ষণ অনেক সময় সাময়িক হতে পারে, তাই শুধুমাত্র প্রথম ইমপ্রেশন দেখে কাউকে বিশ্বাস করা এই সপ্তাহে ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সময় কিছু বিষয় গোপন রাখা এবং সবার সাথে সবকিছু শেয়ার না করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নতুন কারোর সাথে পরিচিত হন, তাহলে নিজের ব্যক্তিগত বিষয় বা দুর্বলতা খুব দ্রুত প্রকাশ না করাই ভালো, কারণ এতে করে পরবর্তীতে মানসিক চাপ বা সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া এই সপ্তাহে আপনার আবেগ কিছুটা অস্থির থাকতে পারে, ফলে আপনি কখনো খুব উত্তেজিত হয়ে পড়তে পারেন, আবার কখনো হঠাৎ হতাশ অনুভব করতে পারেন। তাই সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা বজায় রাখা খুবই জরুরি। এই সপ্তাহটি নতুন প্রেমের সূচনা করতে পারে, তবে সেই সম্পর্ককে স্থায়ী ও নিরাপদ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় নিয়ে মানুষটিকে বুঝতে হবে এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর প্রেমের সম্পর্কে দেখা যায়, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্ক বিলং করছেন তাদের জন্য এই সপ্তাহটি একদিকে আনন্দময়, অন্যদিকে কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। এই সময় আপনার সম্পর্কের মধ্যে হঠাৎ করে কিছু সুখের মুহূর্ত আসতে পারে, যেমন সঙ্গীর কাছ থেকে ভালোবাসার প্রকাশ, একসাথে সময় কাটানোর সুযোগ বা কোনো বিশেষ পরিকল্পনা। এই ধরনের মুহূর্তগুলো আপনার সম্পর্ককে আরো গভীর এবং মজবুত করে তুলতে সাহায্য করবে। আপনি হয়তো অনুভব করবেন যে আপনার সঙ্গী আপনাকে আরো ভালোভাবে বুঝতে পারছে এবং আপনার প্রতি তার ভালোবাসা আরো স্পষ্ট হয়ে উঠছে। তবে এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অহংকার। অনেক সময় আমরা নিজের মতামতকে বেশি গুরুত্ব দিই এবং সঙ্গীর অনুভূতিকে অবহেলা করি। ম- তো নিজেকে সবসময় শ্রেষ্ঠ মনে করা এই সপ্তাহে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। এটি আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে এবং ছোটখাটো বিষয় বড় সমস্যায় রূপ নিতে পারে। এছাড়া এই সময় কোনো গোপন বিষয় বা সংবেদনশীল তথ্য সঙ্গীর সাথে শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। সবকিছু একসাথে প্রকাশ না করে সময় ও পরিস্থিতি বুঝে কথা বলা উচিত। এই সপ্তাহে সম্পর্ক ভালো রাখতে হলে নম্রতা, ধৈর্য এবং পারস্পরিক সম্মান খুবই জরুরি। আপনি যদি সঙ্গীর কথা মন দিয়ে শোনেন এবং তার অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে যে কোনো সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। সুতরাং এই সপ্তাহে আপনার জন্য মূল মন্ত্র হবে অহংকার এড়িয়ে চলা, খোলামেলা কিন্তু সচেতনভাবে কথা বলা এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা। আর বিবাহিত জীবনে দেখা যাচ্ছে মিথুন রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে। একদিকে দাম্পত্য জীবনে কিছু সুখের মুহূর্ত আসবে, অন্যদিকে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মানসিক চাপও দেখা দিতে পারে। এই সময় পারিবারিক পরিবেশে কিছু বিষয় আপনাকে চিন্তিত করতে পারে, বিশেষ করে যদি আপনি পরিবারের কারোর ওপরে অন্ধভাবে বিশ্বাস করেন এবং নিজের গোপন বিষয় শেয়ার করেন, তাহলে তা পরবর্তী সমস্যার কারণ হতে পারে। তাই এই সপ্তাহে নিজের ব্যক্তিগত বিষয়গুলো সীমিত রাখা এবং সঠিক ব্যক্তির সাথে শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কোনো ছোট বিষয় নিয়ে মতভেদ হতে পারে, তবে এই মতভেদ বড় আকার ধারণ করবে কিনা তা নির্ভর করছে আপনার আচরণের উপরে। আপনি যদি রাগ বা আবেগের বশে প্রতিক্রিয়া দেখান, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। তাই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্তভাবে কথা বলা এবং ধৈর্য ধরা। আপনি যদি সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করেন এবং তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন, তাহলে যে কোনো সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। এছাড়া এই সপ্তাহে আপনার মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন। নিয়মিত হাঁটা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং নিজের জন্য কিছু সময় বের করা আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে, যা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই সপ্তাহে কিছু চ্যালেঞ্জ থাকলেও সচেতনতা ও বোঝাপড়ার মাধ্যমে আপনি আপনার দাম্পত্য জীবনকে স্থিতিশীল ও সুন্দর রাখতে পারবেন। তো উপায় হিসেবে এই সপ্তাহে মানসিক স্থিরতা বজায় রাখা এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করার জন্য একটি বিশেষ উপায় অত্যন্ত কার্যকর হতে পারে। প্রতিদিন নিয়ম করে 41 বার ওম নমো নারায়ণ মন্ত্র জপ করা আপনার জন্য খুবই উপকারী হবে। এই মন্ত্রটি আপনার মনকে শান্ত করতে এবং নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করবে। বিশেষ করে এই সপ্তাহে যখন আবেগের ওঠানামা, অহংকার এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, তখন এই মন্ত্র আপনার জন্য একটি মানসিক সহায়তা হিসেবে কাজ করবে। এটি আপনার চিন্তাভাবনাকে পরিষ্কার করবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে এবং আপনাকে আরো ধৈর্যশীল করে তুলবে। ফলে আপনি সম্পর্কের ক্ষেত্রে আরো সচেতন ও সংযত আচরণ করতে পারবেন। প্রতিদিন সকালে বা রাতে একটি নিরিবিলি স্থানে বসে মনোযোগ দিয়ে এই মন্ত্র জপ করলে তার প্রভাব আরো বেশি অনুভব করা যাবে। আপনি চাইলে ধ্যানের সাথে একটি যুক্ত করতে পারেন, যা আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই উপায়টি আপনার পুরো সপ্তাহকে আরো শান্ত, স্থিতিশীল এবং ইতিবাচক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।